সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরে বেশ কিছু বিষয় উঠে এসেছে আলোচনায়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সমাধান চেয়েছে বাংলাদেশ। যদিও দ্বিপক্ষীয় বৈঠকের পর ইসহাক দারের দাবি ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩ সমস্যার দুবার সমাধান হয়েছে। তবে তার সঙ্গে একমত নয় ঢাকা। অমীমাংসিত এই ইস্যু ছাড়াও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে ইসহাক দার বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে। জামায়াতে ইসলামী মনে করে দ্বিপক্ষীয় সম্পর্কে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো অনুকূল পরিবেশে দ্রুত শেষ করা দরকার। এজন্য দুই দেশের সমন্বয়ে একটি কমিশন গঠন করার দাবিও জানান তারা। দুটি রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, এটাকে যে দেশের সাথে হোক, সেটা যদি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, তার বাণিজ্যিক এবং তার প্রতিবেশী এবং সবার সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত, এবং সম্পর্ক যদি ঘাটতি থাকে সেটা উন্নত হোক, সেটা আমরা চাই। পাকিস্তান এবং বাংলাদেশের ভিতরে সম্পর্ক উন্নয়নের জন্য কোন কোন ক্ষেত্রে কোঅপারেশন করা যায়, এটার জন্য একটা টেকনিক্যাল কমিটি করার জন্যে, যে টেকনিক্যাল কমিটি পসিবিলিটিটাকে, অপরচুনিটিটাকে তারা চিহ্নিত করবে এবং সেটা যেন দুই দেশেই আন্তরিকভাবে বাস্তবায়ন করে সেই জন্য চেষ্টা করবে। একটা পরিসমাপ্তি ঘটা উচিত, যাতে নিজেদের ভিতরে আর ভুল বোঝাবুঝি না থাকে। গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল উল্লেখ করে জামাত নেতারা বলেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। একপেশে নীতির কারণে গত ১৫ বছর যে দূরত্বটা তৈরি হয়েছে, এটা আসলে রাষ্ট্রের জন্য ক্ষতি হয়েছে। এই জায়গাটাকে আমরা উন্নত করার জন্য, সম্পর্ক বৃদ্ধির জন্য আমরা আলোচনা করেছি। আগেরটা তো ছিল একটা আর্টিফিশিয়াল ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং ইন্ডিয়ার প্রভাবে সে কাজটা করা হয়েছিল। তো ইন্ডিয়ার ভূমিকা বাংলাদেশের প্রতি এটা আমাদের সকলের জানা আছে। সুতরাং যেহেতু ওই ব্যারিকেডটা এখন নেই, সুতরাং এখন বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে যোগাযোগ, যাতায়াত, আন্ডারস্ট্যান্ডিং, ইনভেস্টমেন্ট, এই যে একটা পরিবেশ তৈরি হলো, এই পরিবেশকে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। এছাড়া দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য আর ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সঙ্গে কিভাবে আরো সম্পর্ক বাড়ানো যায় সেদিকেও খেয়াল রাখা উচিত বলে মনে করেন জামাত নেতারা। আমরা সেই রাজনৈতিক কালচার চেঞ্জ করার জন্য আমরা কাজ করছি। HM ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা। সময় দিয়েছি এবং